আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন এক নামাজ শিক্ষা দেব। আজকে শুক্রবার, জুমার নামাজের দিন। আজকে শুক্রবার দিন যদি এই 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। আজকে জুমার দিনে যদি যে কোনো সময়ে আপনি এই 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনার মনের সকল নেক আশা ভরসা সবকিছু পূরণ হয়ে যাবে। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিন কেউ যদি আসর নামাজের পরে অথবা এশার নামাজের পরে যে কোনো সময়ে 2 রাকাত নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে, নফল নামাজের পরে এমন কিছু ওজিফা আছে, ওজিফাগুলো পালন করে যদি আল্লাহর কাছে চায়, তার পূর্বে সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এবং সে আল্লাহর কাছে যা চাইবে তাই সবকিছু কবুল করা হবে। চলুন প্রিয় দিনী মা ও বোনেরা, ভিডিওটি লম্বা না করে আজকে আমরা সেই 2 রাকাত নফল নামাজ পড়ে আপনাদেরকে শিক্ষা দেব এবং তার সাথে সাথে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব মহিলারা কিভাবে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং মহিলাদের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। চলুন আজকে ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের নামাজটি শুরু করছি। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। আমরা এখন নামাজের নিয়ত করছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা সর্বপ্রথম বলে রাখি মহিলারা কিভাবে হাত বাঁধবে। মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। মহিলারা এভাবে বুকের উপর হাত বাঁধতে হবে এবং তারা নাভির নিচে হাত বাঁধবে না, বুকের উপর হাত বাঁধতে হবে, সতরের ভিতরে হাত রাখতে হবে। হাত বেঁধে নজরটা থাকতে হবে সেজদার দিকে, সেজদার দিকে তার নজরটা থাকতে হবে এবং পায়ের 2টা পা একসাথে মিলিয়ে রাখতে হবে, 2 পা একসাথে মিলিয়ে রাখতে হবে, সেজদার দিকে নজর রাখতে হবে। এখন নামাজে দাঁড়িয়ে সানা পাঠ করব। সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين، بسم الله الرحمن الرحيم، ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার সময় কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন আপনাদেরকে বলে দেব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আল্লাহু আকবার। এখন আমরা রুকু করব, আল্লাহু আকবার বলে রুকু করব, আল্লাহু আকবার। এখন আমরা রুকু করলাম। রুকু করার মধ্যে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের পিঠ যেন সম্পূর্ণ নয়ে না যায়। আমাদের পিঠটা, মহিলাদের পিঠ যেন সম্পূর্ণ না নয়, এমন ভাবে রাখতে হবে যেন পিছনে একটা যদি মোমবাতি বা কিংবা একটা কফি চেয়ার ইত্যাদি রাখা হয় তাহলে সেটা যেন পড়ে যায়, এরকম ভাবে আমাদের রুকু করতে হবে। আর আমাদের রুকুর নজরটা থাকতে হবে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, আর পাগুলো, হাতগুলো আমাদের হাঁটুর উপরে রাখতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, 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 সামিআল্লাহু লিমান হামিদাহ, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা দাঁড়ানো থেকে সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার সময় কিছু কাজ আছে, সেই কাজগুলো ইনশাআল্লাহ আমরা বলে দেব। আল্লাহু আকবার। আমরা যখন সিজদায় গেলাম, সিজদা যাওয়ার সময় মহিলাদের কিছু কাজ আছে। মহিলাদের যে নামাজের কাইফিয়তটা, সেটা কাজ হচ্ছে হাতগুলো এভাবে জড়সড় করে রাখবে, সামনের হাতগুলো জড়সড় রাখবে
এবং হাতের এই যে কনুই বা হাত পুরাটা এটা জমিনের সাথে বিছিয়ে রাখতে হবে, আর পা গুলো একদিকে বিছিয়ে রাখতে হবে, অর্থাৎ ডান দিকে পা গুলো বিছিয়ে রাখতে হবে। পুরুষরা এভাবে রাখবে না, পুরুষরা খাড়া করে রাখবে। যেহেতু আমরা মহিলাদের নামাজ শিক্ষা দিচ্ছি, সেহেতু আমাদের মহিলাদের শুধু কাইফিয়তটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা সিজদার তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আমরা সিজদা থেকে বসবো, আল্লাহু আকবার। সিজদার থেকে বসার পরে আমরা কিছু তাসবিহ আছে সেটা পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা বলে আবার সিজদা করব, আল্লাহু আকবার। সিজদা করলাম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আমরা সিজদা থেকে সরাসরি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা দ্বিতীয় রাকাত পড়ব। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করব। অবশ্যই মনে রাখতে হবে সূরাতুল ফাতিহা শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা শুরু করতে হবে, এবং সূরাতুল ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। এখন আমরা যে কোনো একটা সূরা মিলাবো। আমরা সূরাতুল লাহাব মিলাচ্ছি, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এখন আমরা রুকু করব, আল্লাহু আকবার। سبحان ربي العظيم 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 سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى 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 الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى 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 الله أكبر। এখন আমরা বসবো, বসে তাশাহুদ পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব, দোয়া মাসুরা পাঠ করব, তারপর আমরা সালাম ফেরাবো ইনশাআল্লাহ। تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় দর্শক, আমরা এখন সালাম ফেরাবো, ডান দিকে সালাম ফেরাবো এবং বাম দিকে সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরে আমরা কিছু তাসবিহ পড়ব। সর্বপ্রথম পড়ব আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পরে তারপর বলবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
প্রিয় দিনী মা ও বোনেরা, এটা বলার পরে আমরা কিছু তাসবিহ পড়বো, কিছু দুরূদ পড়বো। যেমন আমরা যে দুরূদগুলো পড়লে আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা পূর্ণ করবেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের উচ্চারণগুলো ভিডিওর মধ্যে আমাদের দেওয়া থাকবে, উচ্চারণগুলো আপনারা দেখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর আরেকটা দুরূদ পড়বেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তারপরে আপনি পড়বেন সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার পড়বে তার নেকের পাল্লাগুলো ভারী করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার যে ব্যক্তি পড়বে, তাহলে তার আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, খালি জায়গাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক মা বোনেরা, এভাবে করে আল্লাহর কাছে আপনি চাইবেন, গুনাহ মাফের জন্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এখন আমরা মুনাজাত করে আল্লাহর কাছে চাইবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أحسن الحاسنين ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين رب العالمين আপনি আমাদের গুনাহগুলো maaf করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো maaf করে দেন, দাদা দাদির গুনাহগুলো maaf করে দেন, সারা পৃথিবীর সকল কবরবাসীর গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আপনি আমাদের মনের সকল নেক মাকসাদগুলো পরিপূর্ণ করে নেন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ আপনি আমাদের সবার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন, আমাদের অভাব অনটন দূর করে দেন, পরিবারের মধ্যে শান্তি দিয়া দেন, আমাদের সবার মনের মধ্যে আল্লাহ আপনি শান্তি দিয়া দেন, আমাদের সবার মনের মধ্যে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার মনের যত নেক বাসনা আছে সমস্ত নেক বাসনা পরিপূর্ণ করে নেন। আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ তাআলা, আল্লাহ আজকের এই দোয়া করতেছি আল্লাহ, এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনি আমাদের সবার সকল দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার কাছে আখেরে দরখাস্ত জানাই মালিক, জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা হাজরা দেওয়ার তৌফিক দিয়া দেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদের কাউকে মৌতের বিছানায় ডাক দিয়েন না গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।